হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ডিসকাস করব হচ্ছে কীভাবে আমরা ইংলিশে জিরো থেকে প্রো অথবা এক্সপার্ট হতে পারি। আমাদের দেখা যাচ্ছে আমরা অনেক ইংলিশে কথা বলতে ইচ্ছুক, কিন্তু আমরা পারি না বিকজ অফ গ্রামাটিক্যাল মিস্টেক্স অ্যান্ড স্পিকিং অ্যান্ড লিসেনিং। যদি আমরা ইংলিশে ভালো করতে চাই অথবা আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চাই আমার ইংলিশে, আমাদেরকে বেসিক্যালি তিনটে জিনিসের প্রতি ফোকাস দিতে হবে। একটা হচ্ছে গ্রামাটিক্যাল, আরেকটা হচ্ছে স্পিকিং, আর হচ্ছে লিসেনিং। প্রচুর লিসেনিং করতে হবে, স্পিকিং করতে হবে এবং গ্রামাটিক্যালগুলো ভালো করে জানতে হবে। ইংলিশের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিনা আমাদের গ্রামারিং। আমরা গ্রামারের মধ্যে আমরা ইংলিশে কীভাবে একটা কথা বলতে হয়, ইংলিশে কীভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, এগুলো আমরা জানি। লাইক সেন্টেন্স, পার্সোনাল স্পিচ, টেন্স, এগুলো আমরা গ্রামাটিক্যাল মাধ্যমে জানতে পারি। অনেকে কী করে দেখাচ্ছে, আমরা নার্সারি থেকে 12 পর্যন্ত পড়ি, ইন্টার পর্যন্ত পড়ি, বাট আমরা ইংলিশে প্রপারলি ইউটিলাইজ বা কথা বলতে পারি না বিকজ অফ আমরা অনেক সময় অবহেলা করি, আবার গ্রামাটিক্যাল অনেক মিস্টেক থাকে। সো আমরা আজকে ক্লাসে দেখাবো কীভাবে আমরা কী কী বিষয় আমার জানা উচিত ইংলিশে। আমি বলবো ইংলিশের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামার আর হচ্ছে স্পিকিং। যারা প্রচুর স্পিকিং করবে ইংলিশে, হ্যাঁ শুরুতে অনেকে ভুল হতেও পারে। দেখা যাচ্ছে আমি একটা কথা বলবো, আই এম গোয়িং, গোয়িং, অনেকে বলে এটা হবে আই এম গোয়িং। ঠিক আছে, যেমন আই হ্যাভ গো, আমি যাচ্ছি, সে গেছে। হি হ্যাভ গো, গো, হ্যাঁ হি হ্যাভ গন। এরকম অনেক আমাদের গ্রামাটিকে অনেক মিস্টেক থাকে। সো এগুলো আমরা জানবো। অনেকে কী করে, যারা ইন্টারের পর যাদের বিদেশে যাওয়ার একটা প্ল্যান থাকে, তারা অনেকে আবার স্পোকেন ইংলিশ আইএলটিএস করে ওইখান থেকে আবার আপনাদের শেখায়। কিন্তু যখন আমরা ইনিশিয়াল স্টেজ যে বেসিকগুলো আমরা অনেকে জানি না, সো ওই জন্য আমাদের অনেক লিকিংস থাকে যে আমরা কথা বলতে পারবো, আমাদের কনফিডেন্সটা অবশ্যই থাকে না। সো আমরা বেসিক্যালি ইংলিশ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আস্তে আস্তে আমাদের গ্রামাটিক্যাল উপর বেশি ফোর্স করব এবং গ্রামাটিক্যাল ইস্যুগুলো আমরা ইউটিলাইজ করব এবং গ্রামাটিক্যাল এক্সপার্ট হলে আমরা ইংলিশে স্পিকিং করব। তারপর কীভাবে একজন ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলা যায় সেই সম্পর্কে জানবো। সো আজকের ভিডিও এরকম ছিল, বাকি ভিডিও আস্তে আস্তে আপনারা দেখবেন। তার আগে আমাদের চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।